হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশের গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব এবং আজকে শুক্রবার এবং আগামীকাল অর্থাৎ শনিবার এই দুটো দিন আমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করে থাকি। তো আজকে আমরা করব ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। তো আজকে বিষয় হলো ইডিয়াম এবং ফ্রেজ এবং আজকে আমরা করব 50টা গুরুত্বপূর্ণ ইডিয়াম এবং ফ্রেজ। তো ক্লাস 1 এর মাধ্যমে 50টা করব এবং আগামীকাল শনিবার ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 2 তে আমরা ইডিয়াম এবং ফ্রেজে 2 নম্বর ক্লাস করব, সেখানে আরো 50টা গুরুত্বপূর্ণ ইডিয়াম এবং ফ্রেজ দেখে নেব। তো টোটাল দুটো দিনে 100 আমরা ইডিয়াম এবং ফ্রেজ দেখব এবং সানডে আমরা এই 100 এর উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং আরো কিছু গুরুত্বপূর্ণ অজানা ইডিয়ামের এমসিকিউ ফরম্যাটে প্র্যাকটিস করব, যাতে তোমাদের ইডিয়াম এবং ফ্রেজের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কমন আসে এবং কি রকম প্রশ্ন আসে সেটাও কিন্তু কভার আপ হয়ে যায়। তো এই সমস্ত ইডিএম এবং ফ্রেজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং ইংলিশের সেটগুলো যেগুলো আমরা দুপুর 12টা থেকে প্রতিদিন করছি, সেগুলো কিন্তু আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এবং নেক্সট মান্থ জানুয়ারির 2 তারিখে যে এক্সামটা রয়েছে এক্সাইজ মেন এক্সামে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে মেন পরীক্ষাতে ইডিএম এবং ফ্রেজ থেকে কিন্তু 3টে করে কিন্তু প্রশ্ন এসেছিল। তো অবশ্যই তোমাদের কিন্তু এইখান থেকে প্রশ্ন আসবেই, সেরকমটা ভেবেই কিন্তু ক্লাসগুলো করতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। কি কি গুরুত্বপূর্ণ ইডিয়াম এবং ফ্রেজ রয়েছে 50টা দেখে নেব। তো দেখো, প্রথমে যেগুলো রেড কালিতে দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ইডিয়ামস, আর তারপরে মিনিং দেওয়া রয়েছে সেই ইডিয়ামটার এবং এবং সেই ইডিয়ামটা দিয়ে কিন্তু একটা এক্সাম্পলও দেওয়া রয়েছে সেন্টেন্সের আকারে। দেখো, প্রথম যেটা রয়েছে এ হট পটাটো। এ হট পটাটো আমরা বাংলায় বলতে কি বোঝাই, যে একটা গরম আলু। তো এইটা হলো গরম আলু বোঝাতে আমরা ইংরেজিতে কিন্তু এটা একটা বাগধারা বা ইডিয়াম ব্যবহার করলাম। অ্যাকচুয়ালি এই হট পটাটো বলতে আমরা কি বুঝিয়ে থাকি, দেখো মিনিংটা। এই হট পটাটো মিনিংটা হলো সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট অর ডেঞ্জারাস টু ডিল উইথ। অর্থাৎ এমন কিছু জিনিস বা এমন কিছু ব্যাপার যেটা খুবই ডেঞ্জারাস, বিপজ্জনক বা খুব কঠিন, যার সাথে ডিল করা। তো সেই রকম একটা জিনিসকে আমরা বলে থাকি হট পটাটো। যেমন আমরা গরম আলু খেতে গেলে কিন্তু খুব আমাদের কষ্টকর হয়ে থাকে বা একটা বিপদ ব্যাপার। গরম আলু যেমন আমরা হাতেও নিতে পারি না এবং খেতেও পারি না, সেই রকম একটা সিচুয়েশন বা একটা জিনিসকে যেটাকে ডিল করা খুবই বিপজ্জনক এবং খুব কঠিন কাজ, সেটাকে মানে বলতে আমরা এ হট পটাটো বলে থাকি। দেখো এক্সাম্পল দেখো, টেরোরিজম ইজ এ পলিটিক্যাল হট পটাটো ইন আফগানিস্তান। অর্থাৎ আফগানিস্তানে টেরোরিজম হলো একটা রাজনৈতিক হট পটাটো। অর্থাৎ আফগানিস্তানের যে টেরোরিজমটা রয়েছে সেটা কিন্তু একটা রাজনৈতিক হট পটাটো বা এমন একটা রাজনৈতিক ব্যাপার যার সাথে ডিল করা কিন্তু বিপজ্জনক। ওকে, নেক্সট 2 নম্বর, এ পেনি ফর ইওর থটস। ঠিক আছে, ইওরটা আর থটসটা আলাদা আলাদা হবে। এ পেনি ফর ইওর থটস। তো এ পেনি ফর ইওর থটস এই ইডিয়ামটার অর্থ কি, দেখো মিনিং দেখো কি বলছে, ওয়ে অফ আস্কিং হোয়াট সামওয়ান ইজ থিঙ্কিং। অর্থাৎ অন্যজন কি ভাবছে বা অন্যজন কি চিন্তা করছে সেটাকে জিজ্ঞাসা করার একটা উপায় হলো এই হলো এ পেনি ফর ইওর থটস এই ইডিয়ামটার মাধ্যমে বলে থাকি। এক্সাম্পল দেখো, আফটার সেভারাল মিনিটস, অনেক মিনিটের পরে, অফ সাইলেন্স নীরবতার পরে, অনেকক্ষণ নীরবতার পরে, হি ফাইনালি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকালো, অ্যান্ড সেড, সে বলল, এ পেনি ফর ইওর থটস লিলি। লিলি, তোমার এই ব্যাপারে কি মতামত। অর্থাৎ এ পেনি ফর ইওর থটস বলতে সে কি চিন্তা করছে সেটা জানতে চাইলো। 2 নম্বর ইডিয়াম দেখব, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, যেটাকে আমরা বলে থাকি মুখে বলার থেকে কাজ করে দেখানোটা কিন্তু আরো বেশি বড়। ঠিক আছে, মুখে বলা যত বড় সোজা, কাজ করে দেখানো তার থেকে আরো বেশি। এই যেমনটা আমরা বাংলায় বলে থাকি সেটারই ইংলিশ হলো অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। তো মিনিং দেখো, হোয়াট ইউ ডু ইজ মোর সিগনিফিকেন্ট দ্যান হোয়াট ইউ সে। অর্থাৎ তুমি কি বলছো সেটা যত না গুরুত্বপূর্ণ, তুমি কি করছো সেটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল দেখো, হি অর্থাৎ কোনো একজন ছেলে বলল, আই এম সরি, আমি দুঃখিত, আই উইল ট্রাই টু বি এ বেটার পারসন হেন্সফোর্থ। অর্থাৎ আমি এরপর থেকে ভালো ছেলে হওয়ার বা ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। তখন একজন মেয়ে বলছে, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। অর্থাৎ মুখে বলা সোজা এই কথাটা, কিন্তু কাজে করে দেখানোটা তার থেকে আরো বড়। 4 নম্বর ইডিয়াম আমরা দেখব, অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। অ্যাড ইনসাল্ট টু ইনজুরি অর্থাৎ এটাকে আমরা বাংলায় বলে থাকি কি, কাটা ঘায়ে নুনের ছিটে দেয়া।
ঠিক আছে, কাটা ঘায়ে নুনে ছিটে দেওয়া মানে ইনজুরিতে ইনসাল্ট করা হচ্ছে। মিনিংটা দেখো, টু মেক এ ব্যাড সিচুয়েশন ওর্স, অর্থাৎ খারাপ সিচুয়েশনকে আরো খারাপ করাটাকেই বোঝানো হচ্ছে। যেমনটা আমরা করে থাকি কাটা ঘায়ে নুন দিয়ে, কাটা ঘা এমনিতেই ব্যথা, তাতে যদি নুন দিই সেটা আরো বেদনাদায়ক। তো এক্সাম্পল দেখো, দেয়ার বেসমেন্ট ওয়াজ ফ্লাডেড, তাদের যে বেসমেন্ট সেটা কিন্তু একদম বন্যায় ভেসে গেছে। অ্যান্ড দেন তারপরে, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি এ পাইপ ব্রাস্ট ইন দ্য কিচেন, এবং সেই অবস্থাতেও অ্যাড ইনসাল্ট টু ইনজুরি অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটে হিসাবে পড়েছে কি, তাদের রান্নাঘরের পাইপটাও ব্রাস্ট করেছে। ওকে, নেক্সট 5 নম্বর দেখবো আরো একটি ইডিয়াম, অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, অর্থাৎ একটা হাত এবং একটা পা। এই ইডিয়ামটার মাধ্যমে আমরা কি বুঝে থাকি, মিনিংটা দেখো, এ লট অফ মানি, অর্থাৎ প্রচুর পরিমাণ টাকা বা সম্পত্তিকে বোঝাতে অ্যান আর্ম অ্যান্ড এ লেগ এইটা আমরা বলে থাকি। অর্থাৎ আমাদের যেমন একটা হাত এবং একটা পা খুবই গুরুত্বপূর্ণ, সেরকম কিন্তু একটা অনেক পরিমাণ টাকা অর্থকেও বোঝাতে কিন্তু সেই আমরা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ইটস বেস্ট ক্রুইজ ইন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যে এটা হলো সব থেকে ভালো ক্রুইজ, বাট ইট উইল কস্ট ইউ অ্যান আর্ম অ্যান্ড লেগ, অর্থাৎ কিন্তু এই জিনিসটা কিনতে গেলে তোমার একটা হাত এবং একটা পা লেগে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে টাকা লেগে যাবে। 6 নম্বর দেখব, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, এই ইডিয়ামটার মিনিং কি, মিনিং দেখো, ইমিডিয়েটলি অর্থাৎ তৎক্ষণাৎ, উইথআউট এনি হেজিটেশন অর্থাৎ কোনো রকম সংকোচ ছাড়াই তৎক্ষণাৎ কিছু কাজ করারকে বলা হয় অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, অর্থাৎ টুপি পরার সাথে সাথেই তোমাকে কাজটা করতে হবে। এক্সাম্পল দেখো, ইলি ওয়াজ অলওয়েজ রেডি টু গো শপিং অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, অর্থাৎ ইলি সব সময় রেডি থাকে শপিং করতে যাওয়ার সময় অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, অর্থাৎ তৎক্ষণাৎ যখনই বলবে তখনই সে রেডি হয়ে থাকে শপিং করতে যাওয়ার সময়। 7 নম্বর ইডিয়াম দেখব, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, অর্থাৎ ড্রয়িং বোর্ডের কাছে ফিরে যাওয়া এইরকম বোঝাচ্ছে বাংলায়। কিন্তু এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি দেখো, মিনিং দেখো, স্টার্ট সামথিং অল ওভার এগেন, অর্থাৎ কোনো কিছু জিনিস আবার পুনরায় শুরু থেকে শুরু করা, পুনরায় শুরু থেকে শুরু করাটাকেই বলা হয় ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। এক্সাম্পল, আই ফেলড দিস সেমিস্টার, আমি এই সেমিস্টারে ফেল করেছি, বাট নাও আই এম ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, কিন্তু আমি আবার ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড হচ্ছি, অর্থাৎ আমি আবার নতুনভাবে প্রস্তুতি নিচ্ছি সেমিস্টারে পাস করার জন্য। 8 নম্বর দেখো, বল ইজ ইন ইউর কোর্ট, অর্থাৎ তোমার কোর্টে বল রয়েছে, অর্থাৎ টেনিস খেলা হয়, টেনিসের যে ফিল্ড রয়েছে সেটাকে বলা হয় কোর্ট, এবং টেনিসের মাঝখানে নেট থাকে, এই দিকের কোর্টটাকে একজন প্লেয়ার থাকে এবং এই দিকের, তো বল ইজ ইন ইউর কোর্ট মানে হচ্ছে তোমার কোর্টে বলটা এখন এসেছে, মানে আমার এবার কি বলছে মিনিংটা দেখো, ইট ইজ আপ টু ইউ টু টেক দ্য নেক্সট স্টেপ, অর্থাৎ এবার আমার উপর নির্ভর করছে আমি কি স্টেপ নেব, অর্থাৎ বলটা আমার কোর্টে রয়েছে, এবার আমাকে খেলতে হবে। তো এটার অর্থ অ্যাকচুয়ালি ইট ইজ আপ টু ইউ টু টেক নেক্সট স্টেপ। এক্সাম্পল দেখো, আই হ্যাভ মেড মাই ডিসিশন, আমি আমার ডিসিশনটা নিয়ে নিয়েছি, নাও দ্য বল ইজ ইন ইউর কোর্ট, আমি আমার ডিসিশনটা নিয়ে নিয়েছি, এবার তোমার পালা, বল ইজ ইন ইউর কোর্ট মানে এবার তোমার পালা, তুমি কি স্টেপ নেবে। 9 নম্বর ইডিয়াম দেখব, বার্কিং আপ দ্য রং ট্রি, বার্কিং আপ দ্য রং ট্রি, অর্থাৎ একটা ভুল গাছের ছাল ছাড়ানো, সেটা কিন্তু একটা তার মিনিংটা কি দেখব, লুকিং ইন দ্য রং প্লেস অ্যাকিউজিং দ্য রং পারসন, ওকে, অর্থাৎ ভুল জায়গা খোঁজা বা অ্যাকিউজিং দ্য রং পারসন, অর্থাৎ ভুল পারসনকেও চুজ করা, এটা কিন্তু বলা হয়ে থাকে ইডিএম এর মাধ্যমে বার্কিং আপ দ্য রং ট্রি। এক্সাম্পল দেখো, হি ডিড নট কমিট ক্রাইম, সে কোনো রকম ক্রাইম করেনি বা ভুল করেনি, ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি, অর্থাৎ তুমি কিন্তু ভুল মানুষকে দোষ দিচ্ছ। ওকে, 10 নম্বর, বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, এই ইডিয়ামটার অর্থ কি, মিনিং দেখো, বি গ্ল্যাড টু সি সামওয়ান লিভ, অর্থাৎ কোনো একজন ছেড়ে যাচ্ছে সেটাকে দেখে খুশি হওয়া। তো এক্সাম্পল দেখো, আই নেভার লাইকড হার, অর্থাৎ আমি কোনোদিনই তাকে পছন্দ করিনি, আই উইল বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ হার, তো যেহেতু আমি তাকে কোনোদিনই পছন্দ করিনি, তো সে যেহেতু চলে যাচ্ছে সেটা দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি। 11 নম্বর ইডিয়াম দেখব, বিট অ্যারাউন্ড দ্য বাস, বিট অ্যারাউন্ড দ্য বাস কথাটির অর্থ কি, অর্থাৎ বাস মানে আমরা বুঝিয়ে থাকি কি, আগাছা বা গুল্ম ঝোপঝাড় বুঝিয়ে থাকি, তো ঝোপঝাড়ের চারপাশে বিট করা বা আওয়াজ করা
বা ঝোপঝাড়কে ইচ্ছা মতো মারা কোনো কাজ ছাড়াই, সেটাকে মিনিংটা কি? দেখো, অ্যাভয়েড অ্যান্সারিং এ কোশ্চেন, নট স্পিকিং ডাইরেক্টলি অ্যাবাউট ইস্যু। অর্থাৎ কোনো কোনো একটা ইস্যু রয়েছে বা প্রবলেম রয়েছে, সেই ইস্যুটা নিয়ে সরাসরি না কথা বলে কথাগুলোকে ঘুরিয়ে দেওয়া, বা অ্যাভয়েড অ্যান্সারিং কোশ্চেনটাকে বোঝানো হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বাস। দেখো এক্সাম্পল, টেল মি হোয়াট দ্য প্রবলেম, কি সমস্যা সেটা আমাকে বলো। স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বাস। এবং এই স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বাস মানে ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে কি সমস্যাটা হয়েছে সেটা আমাকে বলো। 12 নম্বর ইডিয়াম দেখবো, বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস। ঠিক আছে, এটা ওই দাটা ছাড়া হবে, ওয়ার্ল্ডসটা একটু ছেড়ে হবে, এখানে স্পেস হবে। বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস অর্থাৎ মিনিংটা কি দেখো, সিচুয়েশন হোয়ার ইন ওয়ান ক্যান এনজয় টু ডিফারেন্ট অপরচুনিটিস। অর্থাৎ বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডস এই ইডিয়ামটা বোঝাতে এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতি বোঝায় যেখানে দুটো অপরচুনিটি বা দুটো সুযোগেরই সুবিধা নেওয়া যেতে পারে। ওকে, মানে দুটো পৃথিবীরই সব থেকে ভালো জিনিস এইটা, মানে দুটো দিকেরই সুযোগ সুবিধা যখন একটা সিচুয়েশনের মাধ্যমে বা একটা পরিস্থিতি উপভোগ করা যায়, তখন আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। 13 নম্বর দেখব, বেস্ট থিং সিন্স স্লাইস হচ্ছে ব্রেড। এটাও স্লাইসড ব্রেড, মাঝখানে একটা স্পেস হবে। ঠিক আছে, বেস্ট থিং সিন্স স্লাইস ব্রেড এই ইডিয়ামটার মাধ্যমে কি বুঝে থাকি, দেখো মিনিং দেখো, এ গুড আইডিয়া অর প্ল্যান, একটা ভালো আইডিয়া বা প্ল্যানকে বোঝাতে আমরা বলে থাকি বেস্ট থিংস সিন্স স্লাইসড ব্রেড, বা অ্যান এক্সিলেন্ট নিউ ইনভেনশন, অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করার তাকে বলা হয়ে থাকে এই বেস্ট থিংস সিন্স স্লাইড ব্রেড হচ্ছে ব্রেড। এক্সাম্পল দেখবো, আই লাভ ইউর আইডিয়া, আমি তোমার মানে মতটা বেশ পছন্দ করেছি। ইটস দ্য বেস্ট থিং সিন্স স্লাইড ব্রেড, এবং এটা সব থেকে ভালো একটা প্ল্যান। 14 নম্বর দেখো, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, অর্থাৎ যতটা তুমি চেবাতে পারবে তার থেকে বেশি কামড়ে নেওয়া। ঠিক আছে, মুখে যতটা ধরবে তার থেকে বেশি মুখে নেওয়াটাকে বলা হয় বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, অর্থাৎ তুমি যতটা চেবাতে পারবে তার থেকে বেশি কামড়ে ফেলেছো। তো মিনিংটা দেখো, টু টেক অন টাস্ক দ্যাট ইজ ওয়ে টু বিগ, অর্থাৎ যে কাজটা খুব বড় মাপের তার থেকে বেশি পরিমাণ কাজ নিয়ে নেওয়াটাকেই বলা হয়ে থাকে এই বাইট অফ মোর দ্যান ইউ চিউ, অর্থাৎ আমার ক্ষমতা নেই সেই কাজটা করার, কিন্তু তার থেকেও বেশি আমি নিয়ে ফেলেছি। এক্সাম্পল, our boss bit off more than she could chew when she promised the clients we have the project ready next week, অর্থাৎ নেক্সট সপ্তাহের মধ্যে এমন একটা কাজ হবে না, সেটার হবে না জেনেও প্রমিস করে ফেলেছে তার বসকে যে হ্যাঁ আমি নেক্সট উইকের মধ্যে কাজটা দিয়ে দেবো। তার মানে সেটাকে বোঝাতে চাইছে কি, আবার বস বিট অফ মোর দ্যান কুড চিউ, অর্থাৎ সে কাজটা করতে পারবে না তার থেকেও কিন্তু বেশি কাজ আমাদের বস তাকে দিয়ে দিয়েছে। 15 নম্বর দেখবো, ব্লেসিং ইন ডিসগাইজ। ব্লেসিং ইন ডিসগাইজ কথাটির অর্থ দেখো, মিনিংটা সামথিং গুড দ্যাট ইজন্ট রেকগনাইজড অ্যাট ফার্স্ট, অর্থাৎ এমন একটা ভালো জিনিস যেটা প্রথমে বোঝা যায় না কিন্তু পরবর্তী কালে গিয়ে দেখা যায় যে সেটা হ্যাঁ সত্যিই ভালো জিনিস ছিল। তো ব্লেসিং ইন ডিসগাইজ মানে হচ্ছে এমন কিছু ভালো জিনিস যেটা প্রথমে বোঝা যায় না, পরবর্তীকালে গিয়ে বোঝা যায়। এক্সাম্পল, অশোক লুজিং হিজ জব ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ অশোকের চাকরি চলে যাওয়াটা এটা কিন্তু একটা কি বলবো ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ যেটা আমরা বাংলায় বলে থাকি সাপে বর হয়ে থাকা বলে থাকি বাংলাতে, সেইটাই ব্লেসিং ইন ডিসগাইজ। ইট গেভ হিম অ্যান অপরচুনিটি টু পারসিউ হায়ার স্টাডি, এবং এটা তাকে একটা সুযোগ দিয়েছে হায়ার স্টাডি পারসিউ করার জন্য। 16 নম্বর, বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল এই মিনিংটা কি দেখো, টু স্টে আপ ওয়ার্কিং স্পেশালি স্টাডিং অ্যাট লেট নাইট, অর্থাৎ অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকা বা অনেক রাত্রি পর্যন্ত জেগে কাজ করা বা পড়াশোনাটাকে করা বলা হয়ে থাকে বার্ন দ্য মিডনাইট অয়েল। এক্সাম্পল দেখো, সি ইজ বিং বার্নিং দ্য মিডনাইট অয়েল ফর দ্য লাস্ট ফিউ মান্থস, সে লাস্ট কয়েক মাস ধরে মধ্যরাতের তেলটা পুড়িয়ে ফেলছে, অর্থাৎ সে রাত জেগে পড়াশোনা করছে বা হার্ড ওয়ার্ক করছে। হার্ড ওয়ার্ক উইল ডেফিনেটলি পে অফ ইন দ্য কামিং এক্সাম, এবং আপকামিং এক্সামে তার এই যে কঠোর পরিশ্রমটা কিন্তু তাকে কি করবে, সফলতা দেবে। নেক্সট 17 নম্বর দেখব, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, অর্থাৎ কোনো একটা বইকে তার কভার পেজ দেখে জাজ করা উচিত নয়, কেননা কভার পেজ যেমন খুশি হোক না কেন বইয়ের ভিতর কি লেখা আছে সেটা যতক্ষণ না পড়বো বইটা কেমন সেটা আমরা বলতে পারবো না। এবং এই ইডিয়ামটা এতটাই ফেমাস আমরা কিন্তু সচরাচর বলে থাকি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।
মিনিংটা দেখো, ডোন্ট জাজ সামথিং প্রিমিয়ারলি বাই ইটস অ্যাপিয়ারেন্স, অর্থাৎ কোনো একটা জিনিসকে প্রথম দেখাতেই জাজ করা উচিত নয় তার পুরো জিনিসটা না দেখে। ওকে, তো তার ভিতরে না প্রবেশ করে, তাকে না যাচাই করে একদম প্রথম দেখাতেই কাউকে জাজ করা বা তার সম্বন্ধে মন্তব্য করা কিন্তু এটা ঠিক নয়। এক্সাম্পল সি, অর্থাৎ কোনো একজন মেয়ে বলল হি ডাজেন্ট লুক ইন্টেলিজেন্ট, তাকে দেখে মনে হচ্ছে না যে সে খুব মেধাবী। তো তার উত্তরে কোনো একজন ছেলে বলল ইউ ক্যান্ট জাজ এ বুক বাই ইটস কভার, তুমি কাউকে দেখেই এটা বলতে পারো না, মানে ইউ ক্যান্ট জাজ এ বুক বাই ইটস কভার। 18 নম্বর ইডিয়াম দেখব, কট বিটুইন টু স্টুলস। কট বিটুইন টু স্টুলস এই ইডিয়ামটার মিনিং দেখো, when someone finds it difficult to choose between two alternatives, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে দুটো অপশনের মধ্যে কোনটা সঠিক বা কোনটাকে বেছে নেবে সেটা চুজ করতে পারে না, এই রকম সিচুয়েশনটাকে বলা হয়ে থাকে কট বিটুইন টু স্টুলস, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে বাংলায় দু নৌকোয় পা দিয়ে চলা। এক্সাম্পল দেখো, হি হ্যাড কমিটেড টু বোথ, সে দুজনকেই কথা দিয়েছে। নাও হি কট বিটুইন টু টুলস, এখন সে দু নৌকায় পা দিয়ে চলছে বা কোনটাকে বেছে নেবে সে কিন্তু বুঝতে পারছে না। 19 নম্বর ইডিয়াম দেখব, ক্রস দ্যাট ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট, অর্থাৎ ব্রিজটাকে তখনই তুমি ক্রস করবে যখন সেটা কাছে আসবে। ওকে, তো দেখো মিনিংটা, ডিল উইথ এ প্রবলেম ইফ অ্যান্ড হোয়েন ইট বিকেমস নেসেসারি, অর্থাৎ এমন একটা সমস্যা বা কোনো একটা সমস্যার সাথে ডিল করা তখনই উচিত যেটা তখন প্রয়োজন। একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটাকে যদি প্রয়োজন হয় ডিল করা তখনই কিন্তু করা উচিত। এক্সাম্পল দেখো, হি বলে একজন বলল, মানে একটা ছেলে বলল আই থিঙ্ক আই নিড টু হায়ার এ লয়ার, আমার মনে হয় আমার কোনো একজন আইনজ্ঞকে বা হচ্ছে অ্যাডভোকেট বা লয়ারকে হায়ার করা উচিত। তখন একজন মেয়ে বলছে ক্রস দ্যাট ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট, অর্থাৎ তুমি তখনই লয়ারকে হায়ার করো যখন তোমার এই দরকার রয়েছে, অর্থাৎ দরকার ছাড়া লয়ারকে কিন্তু হায়ার করার হচ্ছে দরকার নেই। 20 নম্বর ইডিয়াম দেখব, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক এই ইডিয়ামটার মিনিং কি? মিনিংটা দেখো, টু বি আনহ্যাপি অ্যাবাউট সামথিং দ্যাট ক্যান নট বি আনডান, অর্থাৎ এমন কিছু ব্যাপার যেটা কোনোদিনই করা যাবে না তার জন্য কান্নাকাটি বা অখুশি হওয়াটাকে বলা যায় যে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ওকে, দেখো এক্সাম্পল, আই ক্যান্ট হেল্প, আই ক্যান্ট সরি ইট ক্যান্ট হেল্প ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ ইট ক্যান্ট হি হেল্প, অর্থাৎ এই ব্যাপারে সে তোমাকে কোনো রকমই সাহায্য করতে পারে না, বেকার বেকার কেঁদে কোনো লাভ নেই, বা ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে বেকার কান্নাটাকান্ডি করাকেই বলা হয় ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। নেক্সট দেখো 21, কিউরিওসিটি কিল দ্য ক্যাট। কিউরিওসিটি কিল দ্য ক্যাট, অর্থাৎ বাংলায় বলা যেতে পারে যে তা অতিরিক্ত সন্দেহ বিড়ালটাকে মেরে ফেললো। অ্যাকচুয়ালি এই মিনিংটা কি দেখো, মিনিংটা বিং টু কিউরিয়াস ক্যান গেট ইউ ইনটু ট্রাভেল, অর্থাৎ বেশি সন্দেহ করাটা কিন্তু তোমাকে সমস্যায় ফেলতে পারে, যেটা আমরা বাংলায় বলে থাকি কৌতূহলী হওয়া ভালো, বেশি কৌতূহল দেখানো ভালো নয়, যেটা আমরা বাংলাতে বলে থাকি। বেশি কৌতূহল দেখাতে গেলে নিজেরাই প্রবলেমে পড়ে যায়। এক্সাম্পল দেখো, ডোন্ট আস্ক অ্যাবাউট হিজ ডিভোর্স, কিউরিয়াসিটি কিল দ্যাট ক্যাট। ওকে, তো তার কি বলছে, ডোন্ট আস্ক অ্যাবাউট হিজ ডিভোর্স, কিউরিয়াসিটি কিল দ্য ক্যাট, অর্থাৎ ডিভোর্সের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করে লাভ নেই, কেননা এই অতিরিক্ত কৌতূহল তোমাকে প্রবলেমে ফেলবে। 22, কাট কর্নার্স। কাট কর্নার্স এই ইডিয়ামটার মিনিং কি? মিনিং দেখো, টু টেক শর্টকাট, অর্থাৎ কোনো একটা শর্টকাট পথ বেছে নেওয়া। হোয়েন সামথিং ইজ ডান ব্যাডলি টু সেভ মানি, অর্থাৎ যখন বেশি পরিমাণ টাকা খরচ হয়ে যাচ্ছে সেই টাকাটাকে বাঁচানোর জন্য শর্টকাট নেওয়াটাকে বলা হয় কাট কর্নার্স। এক্সাম্পল দেখো, দে অলওয়েজ পুট কোয়ালিটি ফার্স্ট, দে ডোন্ট কাট কর্নার্স টু জাস্ট টু সেভ মানি, অর্থাৎ তারা সবসময় কি কোয়ালিটি আগে দেখে, তারা শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য কোনো শর্টকাট খোঁজে না। নেক্সট 23 দেখবো, কাট দ্য মাস্টার্ড এই ইডিয়ামটার মিনিং কি দেখো, মিনিং পারফর্ম স্যাটিসফ্যাক্টরিলি টু সাকসেস, অর্থাৎ সফলতা পাওয়ার জন্য কিন্তু একদম নিজের মনকে স্যাটিসফাই করে হচ্ছে পারফর্ম করাটাকে বলা হয় কাট দ্য মাস্টার। এক্সাম্পল দেখো, উই নিড এ বেটার ক্যাচার, দিস ওয়ান জাস্ট ডাজন্ট ক্যাচ দ্য মাস্টার। ওকে, অর্থাৎ আরো ভালো একজন ক্যাচারকে প্রয়োজন, ঠিক আছে,
দিস ওয়ান জাস্ট ডাজন্ট কাট দ্য মাস্টার, অর্থাৎ এই যে একজন রয়েছে সে কিন্তু আমাদের স্যাটিসফ্যাক্টরি সফলতা দিতে পারবে না। 24 ডেভিলস অ্যাডভোকেট, খুবই গুরুত্বপূর্ণ। তো ডেভিলস অ্যাডভোকেট কথাটির মিনিং দেখো, টু প্রেজেন্ট এ কাউন্টার আর্গুমেন্ট, অর্থাৎ কোনো একটা তর্কের বিরোধিতা করা কথা বলাকে বলা হয় ডেভিলস অ্যাডভোকেট। এক্সাম্পল, দ্য টিচার অলওয়েজ প্লেড ডেভিলস অ্যাডভোকেট টু প্রভোক ডিসকাশন ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শিক্ষকরা সবসময় এই ডেভিলস অ্যাডভোকেটের ব্যাপারে হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট হিসাবে কাজ করে থাকে ক্লাসরুমে ডিসকাশনের সময়। ওকে, অর্থাৎ কোনো একটা কথার আর্গুমেন্ট বা তর্কের বিপরীতে শিক্ষকরা কথা বলে থাকে। 25 দেখব, ডোন্ট কাউন্ট ইওর চিকেন বিফোর দ্য এগস হ্যাভ হ্যাচড, অর্থাৎ ডিম পাড়ার আগেই তোমরা মুরগি গুনো না, ঠিক আছে, ডিম গোনার আগেই তোমরা মুরগি গুনো না, এইরকম বোঝানো চাইছে। মিনিংটা দেখো, মিনিং কি দাঁড়াচ্ছে, ডোন্ট মেক প্ল্যান ফর সামথিং দ্যাট মাইট নট হ্যাপেন, অর্থাৎ এমন কোনো একটা জিনিস যেটা ঘটবে না সেটার ব্যাপারে প্ল্যান করাটা বোকামি। এক্সাম্পল, ইউ মাইট নট উইন দ্য প্রাইজ অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি স্পেন্ড দ্য মানি, অর্থাৎ তুমি হয়তো প্রাইজটা জিতবে না, তার আগেই তুমি টাকা খরচ করে ফেলেছো। অর্থাৎ ডোন্ট কাউন্ট চিকেনস বিফোর দ্য এগস হ্যাভ হ্যাচড, অর্থাৎ ডিম পারেনি তার আগেই তুমি মুরগি গুনতে শুরু করে দিয়েছো। 26 ডোন্ট গিভ আপ দ্য ডে জব, মিনিং কি, ইউ আর নট ভেরি গুড অ্যাট সামথিং, অর্থাৎ তুমি কোনো একটা কাজে খুব একটা ভালো নয়, ইউ কুড ডেফিনেটলি নট টু ডু প্রফেশনালি, অর্থাৎ তুমি কোনো কাজে ভালো নয় কিন্তু সেইটাকে প্রফেশনালি করতে যেও না, অর্থাৎ ডোন্ট গিভ আপ দ্য ডে জব। এক্সাম্পল, হোয়াই ডিড ইউ ইনভেস্ট ইন বিজনেস ইভেন আফটার ফেলিং ইন ইট ইন দ্য পাস্ট, অর্থাৎ তুমি অতীতে যেহেতু ফেল করেছো তা সত্ত্বেও কেন তুমি বিজনেসে টাকাটা ঢেলেছো, ডোন্ট গিভ আপ দ্য ডে জব, এটার অর্থ সেটাই। নেক্সট 27 ডোন্ট পুল অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ একটা বাস্কেটেই তুমি তোমার সব ডিমগুলোকে রেখো না, মিনিং কি, ডোন্ট ফোকাস অল অফ ইউর অ্যাটেনশন অন ওয়ান থিং অর ওয়ান এরিয়া, অর্থাৎ কোনো একটা জিনিসের ওপর বা কোনো একটা ক্ষেত্রের ওপর তোমার সমস্ত ফোকাসটাকে করাটা কিন্তু উচিত নয়। এক্সাম্পল দেখো, আই নো ইউ লাভ হার্ভার্ড বাট ডোন্ট পুল অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, আমি জানি তুমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়টাকে ভালোবাসো কিন্তু ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ শুধুমাত্র এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়টাকেই গুরুত্ব দিও না, অ্যাপ্লাই টু আদার কলেজেস টু, তুমি অন্যান্য কলেজেও কিন্তু অ্যাপ্লাই করো। 28 দেখো, ড্রাস্টিক টাইমস কলস ফর ড্রাস্টিক মেজার্স, এই ড্রাস্টিক এবং মেজার্সের এইখানে কিন্তু একটা স্পেস হবে। ওকে, তো ড্রাস্টিক টাইমস কলস ফর ড্রাস্টিক মেজার্স, মিনিং কি, হোয়েন ইউ আর এক্সট্রিমলি ডেসপারেট ইউ নিড টু টেক ড্রাস্টিক অ্যাকশন, অর্থাৎ যখন তুমি খুব প্রচুর পরিমাণে ডেসপারেট হয়ে গেছো তখন কিন্তু তোমার একটা ডেসপারেট কাজকর্ম বা ডেসপারেট অ্যাকশন নেওয়াটাও উচিত। এক্সাম্পল দেখো, ইয়েস উই হ্যাড টু লেট গো of 5 or 4 workers, drastic times called for drastic measures, অর্থাৎ আমাদের এখনই 5 থেকে 4 জন কিন্তু ওয়ার্কারকে কি করতে হবে, লেট গো, ছেড়ে দিতে হবে, এবং এটাই সেই সময় ড্রাস্টিক টাইমস, এবং সেই জন্য এই ড্রাস্টিক মেজারটাও আমাদের নিতে হবে বা ডিসিশনটা নিতে হবে। 29 নম্বর দেখো, এলভিস হ্যাজ লেফট দ্য বিল্ডিং, এলভিস হ্যাজ লেফট দ্য বিল্ডিং, এই ইডিয়ামটার মিনিং কি দেখো, মিনিং দেখো, টু শো হ্যাজ কাম টু এন্ড ইটস অল ওভার, অর্থাৎ কোনো একটা শো সেটা শেষ হয়ে এসেছে বা কোনো একটা জিনিস শেষের পর্যায়ে এসেছে সেটাকে বলতে বোঝায় এলভিস হ্যাজ লেফট দ্য বিল্ডিং। এক্সাম্পল দেখো, উই ওয়েটেড ফর অ্যানাদার পারফরমেন্স বাই দ্য ব্যান্ড বাট ইট লুকড লাইক এলভিস হ্যাড লেফট দ্য বিল্ডিং, অর্থাৎ আমরা আরো একটা পারফরমেন্সের জন্য অপেক্ষা করে থাকলাম ব্যান্ডটার জন্য, কিন্তু দেখে মনে হলো যে এলভিস হ্যাজ লেফট দ্য বিল্ডিং, অর্থাৎ শোটা কিন্তু শেষ হয়ে এসেছে। 30 নম্বর ইডিয়াম দেখবো, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, অর্থাৎ প্রতিটা মেঘেরই একটা রূপলি লাইনিং রয়েছে, মিনিংটা কি, বি অপটিমিস্টিক ইভেন ডিফিকাল্ট টাইমস উইল লিড টু বেটার ওয়েস, অর্থাৎ মানেটা কি, যে আমাদের সবসময় অপটিমিস্টিক হয়ে থাকতে হবে, অর্থাৎ পজিটিভ মাইন্ডেড থাকতে হবে, খুব খারাপ সময় আসলেও কিন্তু আমাদের সবসময় ভালো দিকগুলো বিবেচনা করতে হবে, অর্থাৎ এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। আমরা মূলত দেখে থাকি ক্লাউড কি কালারের হয়ে থাকে, মেঘ কালো কালারের হয়ে থাকে,
তা সত্ত্বেও সেই কালো মেঘের মধ্যেও কিন্তু কিছু কিছু রূপলি চমক কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি, সেই অর্থ কিন্তু এখানে। এক্সাম্পল, আই এম সরি ইউর বিজনেস ইজ গোয়িং ব্যাডলি, আমি দুঃখিত তোমার বিজনেসটা খুব খারাপভাবে চলছে, বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, অর্থাৎ প্রত্যেকটা মেঘেরই একটা রূপলি লাইনিং রয়েছে। 31, ফার ক্রাই ফ্রম, খুবই গুরুত্বপূর্ণ। ফার ক্রাই ফ্রম এটা কিন্তু এসএসসিতে এসেছিল। মিনিং দেখো, এ থিং দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম সামথিং এলস, অর্থাৎ এমন একটা জিনিস যেটা অন্যান্য জিনিসের থেকে একদম অন্য রকম, সেই রকম বোঝাতে আমরা বলে থাকি ফার ক্রাই ফ্রম, বা শুধু অনেক সময় শুধু ফার ক্রাই এসে থাকে। এক্সাম্পল দেখো দেখো হোয়াট ইউ ডিড ওয়াজ এ ফার ক্রাই ফ্রম হোয়াট ইউ সেড ইউ ওয়ার গোয়িং টু ডু, অর্থাৎ তুমি যেমনটা বলেছিলে করবে, তোমার কাজকর্মটা কিন্তু তোমার বলার থেকে একদমই ফার ক্রাই ফ্রম, অর্থাৎ অন্যরকম। তুমি যেমনটা বলেছো আর তোমার কাজ দুটো কিন্তু একদম আলাদা রকম। 32, ফিল এ বিট আন্ডার দ্য ওয়েদার, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু বহুবার এসেছে। আন্ডার দ্য ওয়েদার শুধু এসে থাকে পরীক্ষায়। তো ফিল এ বিট আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়ামটার অর্থ কি? মিনিং দেখো, ফিলিং সিক অর আনহেলদি, অর্থাৎ অসুস্থ মনে করাটাকে বলা হয়ে থাকে ফিল এ বিট আন্ডার দ্য ওয়েদার, বা অনেক সময় শুধু আন্ডার দ্য ওয়েদার এসে থাকে। এক্সাম্পল, আই এম নট কামিং টু অফিস টুডে, আমি আজকে অফিসে আসছি না। আই এম ফিলিং এ বিট আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ আমি আজকে অসুস্থতা বোধ ফিল করছি। 33, গিভ দ্য বেনিফিট অফ ডাউট, এই অফ এবং ডাউটের মধ্যে একটা স্পেস হবে, এখানে পড়েনি। গিভ দ্য বেনিফিট অফ ডাউট মিনিংটা কি? বিলিভ সামওয়ান স্টেটমেন্ট উইথআউট প্রুফ, অর্থাৎ প্রমাণ ছাড়াই কোনো একজনের কথায় বিশ্বাস করাটাকে বলা হয় গিভ দ্য বেনিফিট অফ ডাউট। এক্সাম্পল, আই নিউ হিম সিন্স দ্য পাস্ট 5 ইয়ার্স, আমি তাকে 5 বছর ধরে চিনি। সো আই গেভ হিম দ্য বেনিফিট অফ ডাউট, অর্থাৎ আমি তার কথায় কোনো প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিলাম। 34, হিয়ার থ্রো দ্য গ্রেপ ভাইন, ওকে, এই দা এবং গ্রেপ ভাইনের মধ্যে একটা স্পেস হবে, এখানেও পড়েনি, সরি তার জন্য। মিনিং দেখো, টু হিয়ার নিউজ ফ্রম সামওয়ান হু হিয়ার দ্য নিউজ ফ্রম সামওয়ান এলস, অর্থাৎ হিয়ার থ্রো দ্য গ্রেপ ভাইন কথাটার অর্থ এমন হলো, এমন একটা খবর যেটা অন্য লোকের কাছ থেকে শুনেছে, আমি আবার তার কাছ থেকে শুনছি, মানে উড়ো খবর যেটাকে বলা হয় থাকে, উড়ো খবর। উড়ো খবর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির খবরগুলোকেই বলা হয় এই হিয়ার থ্রো দ্য গ্র্যাপ ভাইন। তোমরা জেনেই থাকো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মিনস কি, সবই ফেক খবরগুলো ওখানে ছড়িয়ে থাকে, একদমই এইসব খবরে বিশ্বাস করবে না কোনো প্রমাণ ছাড়াই। এক্সাম্পল, আই হার্ড থ্রো দ্য গ্র্যাপ ভাইন দ্যাট সি ইজ প্রেগনেন্ট, আমি উড়ো খবর শুনলাম যে সে নাকি প্রেগনেন্ট। নেক্সট 35, হিট দ্য নেল অন দ্য হেড, অর্থাৎ একদম পেরেকের মাথায় মারবে, ঠিক আছে, পেরেকের মাথায় মারবে, হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় মারবে। এই ইডিয়ামটার মানেটা কি? মিনিং, টু ডু অর সে এক্স্যাক্টলি রাইট থিং, অর্থাৎ একদম এক্স্যাক্ট সত্যি কথাটা বলা এবং এক্স্যাক্ট সঠিক কাজকর্মটাকে বলা হয় হিট দ্য নেল অন দ্য হেড। এক্সাম্পল, ইউ হ্যাভ স্পটেড ফ্লো রবার্ট, ইউ হ্যাভ হিট দ্য নেল অন দ্য হেড। ওকে, ফ্ল মানে হচ্ছে ত্রুটি, অর্থাৎ রবার্ট তুমি তোমার ভুলটা খুঁজে পেয়েছো, এবার তুমি একদম কি পেরেকের মাথায় মারো, অর্থাৎ একদম সঠিক কাজটা তুমি করে ফেলো। 36, হিট দ্য স্যাক অর সিট অর হে, অর্থাৎ পরীক্ষায় কিন্তু হিট দ্য স্যাক আসতে পারে, হিট দ্য সিট আসতে পারে এবং হিট দ্য হে আসতে পারে, তিনটের মধ্যে যে কোনো একটা। মিনিং কি? টু গো টু বেড, অর্থাৎ ঘুমাতে যাওয়া। এক্সাম্পল, আই এম এক্সস্টেড, আমি খুবই ক্লান্ত। আই থিঙ্ক আই উইল জাস্ট হিট দ্য স্যাক, অর্থাৎ আমি কিন্তু এবার ঘুমাতে যাব। 27 দেখো, ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট, এই ইডিয়ামটার মিনিং কি? মিনিং দেখো, ওভারওয়েলমড বাই হোয়াটস হ্যাপেনিং অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ এমন একটা মোমেন্টে কিছু একটা ঘটছে সেটা দেখে ওভারওয়েলমড হয়ে যাওয়াটাকেই বলা হয় ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। এক্সাম্পল দেখো, হি ডাজন্ট হেট ইউ, সে তোমাকে ঘৃণা করে না, হি জাস্ট সেড দ্যাট ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট, অর্থাৎ সে তোমাকে ঘৃণা করে না কিন্তু সিচুয়েশনটা দেখে সে কিন্তু একটু বেশি উত্তেজিত হয়ে তোমাকে কিছু বলে ফেলেছে। 38, ইট টেক্স টু টু ট্যাঙ্গো, ইট টেক্স টু টু ট্যাঙ্গো এই ইডিয়ামটার মিনিং দেখো, বোথ পিপল ইনভলভ ইন এ ব্যাড সিচুয়েশন আর রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ একটা খারাপ পরিস্থিতিতে পড়ার জন্য দুজন ব্যক্তি, সেই দুজনেই কিন্তু যুক্ত রয়েছে সেই খারাপ সিচুয়েশনটাকে খারাপ করার জন্য, অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখানে দুজন ব্যক্তি সমস্যায় পড়েছে এবং সেই সমস্যায় পড়ার জন্য সেই দুজন ব্যক্তি সমানভাবে রেসপন্সিবল, সেরকম ব্যক্তিকে বলা হয় টু টেক্স টু টু ট্যাঙ্গো। এক্সাম্পল দেখো, হি ব্লেমড হার ফর হিজ ল্যাক অফ অ্যাটেনশন, অর্থাৎ ওয়েল ইট টেক্স
টু টু ট্যাঙ্গো, অর্থাৎ তার ল্যাক অফ অ্যাটেনশন, এটার জন্য কিন্তু সে তাকে দোষ দিল, কিন্তু এটা কিন্তু দুপক্ষেরই দোষ। নেক্সট দেখবো 39, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগেন। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগেন কথাটির অর্থ কি? জয়েন এ পপুলার ট্রেন্ড অর অ্যাক্টিভিটি, অর্থাৎ অনগোয়িং একটা পপুলার ট্রেন্ডে যুক্ত হওয়া, যেটাকে বলা হয় জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগেন। এক্সাম্পল দেখো, so many people are playing that game that I might as well jump on the bandwagon and check it out, অর্থাৎ ওই খেলাটা অনেক লোকই খেলছে, দ্যাট আই মাইট অ্যাজ ওয়েল, যেটা আমি মনে করি। তো নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, এবং আজকে কিন্তু আর বেশি ক্লাস করানো যাবে না, কেননা পাশেই একটা পুজো শুরু হয়ে গেছে, তো সেখানে মাইক বাজছে। তো আজকে কিন্তু এই 40 পর্যন্ত আমরা করব, 50টা আমরা প্রশ্ন উত্তর করব বলেছিলাম, কিন্তু 50টা পসিবল হবে না, কেননা ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসবে এক্ষুনি। তো এখানে মাইক কিন্তু অলরেডি বাজছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো আজকে এই পর্যন্তই করি, আর নেক্সট দিন অর্থাৎ আগামীকাল যে আমরা 50টা আরো করব, সেই তার সাথে যে 10টা আজকে থেকে যাচ্ছে সেগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো। ওকে, তো দেখো, কিপ সামথিং অ্যাট বে, এই কথাটির অর্থ হলো কিপ সামথিং অ্যাওয়ে, অর্থাৎ কোনো একটা জিনিসকে দূরে রাখা, সেটাকে বোঝাতে আমরা কিপ সামথিং অ্যাট বে এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, এ গুড ওয়ে টু কিপ ইউর অ্যানেক্সিটি অ্যাট বে ইজ থ্রো মেডিটেশন, অর্থাৎ কোনো একটা জিনিসকে দূরে রাখা আমরা বললাম, অর্থাৎ তোমার মাথা ব্যথাটাকে দূরে রাখতে তুমি কিন্তু মেডিটেশন করতে পারো। ওকে, তো এটার অর্থ হলো কিপ সামথিং অ্যাট বে। তো আজকে এই পর্যন্ত 40 পর্যন্তই করলাম, এবং নেক্সট দিন অর্থাৎ আগামীকাল কিন্তু আমরা আরো একটা ক্লাস করব ইডিয়ামের, যেখানে আমরা 100টা টার্গেট রয়েছে, মোট টোটাল 50। তো আজকে কিন্তু 10টা বাকি থেকে যাচ্ছে 40-এর পর থেকে, সেই 10টা কিন্তু আগামীকাল আমি অ্যাড করে দেবো। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, এবং আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু প্রতিদিন ক্লাসগুলো করানো হচ্ছে, তো দেখে নাও। তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, এবং এখানে কিন্তু প্রতিদিন কুইজ করানো হচ্ছে, তোমরা কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা শেষ করলাম, থ্যাংক ইউ।